হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরনিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে বেলা 11টা। আমি আমার ভগবান শ্রী হরিকে ভোগ নিবেদন করব। তার আগে আপনারা সকলে দর্শন করে নিন। দেখুন, আমার ভগবান শ্রী গোবিন্দ স্নান করে সম্পূর্ণ রেডি হয়ে গেছেন। তারপর উনি এই সুন্দর পোশাকটি ধারণ করেছেন। আর যে মালাটি পরে আছে আপনারা সকলেই তো দেখতে পাচ্ছেন, এই মালাটি মানে অনেক রকমেরই ফুল আছে, সমস্ত ফুল দিয়ে একটাই মালা গেঁথে আমি প্রভুর শৃঙ্গার সম্পূর্ণ করেছি। কত অপূর্ব লাগছে দেখুন, মানে সাক্ষাৎ কুঞ্জ বিহারী, যেন সাক্ষাৎ বসে উনি ওনার লীলা করছেন। আজকে বাবাকে একটা অদ্ভুত দিব্যই লাগছে। সকলে বাবার এই অদ্ভুত রূপের দর্শন করুন, আপনাদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। দেখুন, এই ফুলের মধ্যে কত রকমের, মানে এই মালার মধ্যে কত রকমের ফুল আছে। এখানে আছে ঘিয়ে কালারের জবা আছে, তারপর আছে গেরুয়া রঙের কলকে আছে, হলুদ রঙের কলকে ফুল আছে, টগর ফুল আছে, নয়নতারা ফুল আছে, এখানে আছে গৌরী জবা, মানে এই পিঙ্ক কালারের বড় জবাগুলোকে বলা হয় গৌরী জবা। তার সাথে নটামণি ফুল আছে। সব রকম ফুল দিয়ে একটা মালা তৈরি করে আমি বাবাকে ধারণ করিয়ে দিয়েছি। আর নিজের হাতে সুন্দর করে মালা গেঁথে বাবাকে, মানে ভগবানকে ধারণ করানোর একটা আলাদাই আনন্দ। সেই আনন্দ মানে বলে বোঝানো যাবে না, যে কত বড়ই একটা শান্তি পাওয়া যায় তাতে। আর আজকে আমি ভগবানের জন্য কি ভোগ রন্ধন করে ভগবানকে সেবা নিবেদন করেছি, আপনারা সকলে দর্শন করে নিন। তো বন্ধুরা, আজকে আমি আমার ভগবান শ্রী হরির জন্য রন্ধন করেছি। এখানে আছে অন্ন, তুলসীপত্র আছে, ভেন্ডি ভাজা আছে, পটল ভাজা আছে, হোঁপা ভাজা, সাথে আছে আলু ভাজা, আর এখানে আছে টমেটোর চাটনি, সাথে আছে মুগ ডাল, আর এখানে আছে হচ্ছে কচু আলু ঝিঙে দিয়ে একটা তরকারি, সাথে আছে জল ও তুলসীপত্র। এটা দিয়ে আজকে আমি আমার ভগবান শ্রী গোবিন্দকে, ভগবান শ্রী হরিকে ভোগ নিবেদন করেছি। ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু তেমন কোনো কিছুই আমি করতে পারলাম না। এটা দিয়েই আমি আজকে আমার প্রভুকে সেবা দিয়েছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর একবার আপনারা ভগবান শ্রী হরির দর্শন করুন। দেখুন কত সুন্দর লাগছে ভগবানকে। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই ভগবানের পূজা করবেন। আর এই চতুর্মাস চলাকালীন অবশ্যই আপনারা ভক্তির জীবনে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণর কৃপা লাভ অবশ্যই করতে পারবেন, কারণ প্রভু খুবই দয়াময়। আপনারা প্রভুর চরণে এটাই প্রার্থনা করুন, রাধারানীর চরণে এটাই প্রার্থনা করুন, যেন উনি আপনাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। এই চতুর্মাসে আমরা ভগবানকে খুব ভালোভাবে সন্তুষ্ট করতে পারবো। আপনারা চতুর্মাস ব্রত প্রচণ্ড ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন, উনি অবশ্যই কৃপা করবেন। রাধে রাধে, হরি बोल, जय श्री कृष्ण।